যার ঘরে একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে, যে নারীর ঘরে, এবং ওই নারী যদি ওই মোবাইলে বেগানা পুরুষ দেখে, তাহলে তার ঘরে একটা জীবন্ত পুরুষ থাকার মতো সেম গুণা, একজন পুরুষ সশরীরে থাকা যেই গুণা, মোবাইলের মধ্যে একজন পুরুষের নাটক, সিনেমা, ছবি দেখা সেম। ঠিক কিনা কথা বলেন তো? এখন আমার মামুনেরা কমেন্ট করলেন, হুজুর তাহলে পুরুষে দেখলে কি হবে? হ্যাঁ, অবশ্যই একজন নারী যদি ঘরের মধ্যে বেগানা পুরুষ দেখলে একটা জীবন্ত পুরুষ থাকার অবস্থা সেম গুণা হবে, আর একজন পুরুষও ঘরের মধ্যে একটা বেগানা নারীকে যদি দেখে, সে সেম, তার ঘরে একটা জীবন্ত নারী থাকা যেই কথা, তার মোবাইলে একটা নারীর ছবি থাকা সেই কথা। আরো জোরে বলেন না, সেম জেনা, সেম ব্যভিচার। আজকে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলগুলোর মধ্যে নারী পুরুষের সহ অবস্থান, সহ ক্লাস, কোনো মাইন্ড নাই, কোনো টেনশন নাই, পর্দার কোনো বাজ বিচার নাই। আজকে বিভিন্ন রকমের যেই বনভোজনগুলো হয়, শিক্ষা সফরগুলো হয়, সেগুলোর মধ্যে আপনি দেখেন নারী পুরুষ পাশাপাশি একসাথে বসে বাসের মধ্যে যাচ্ছে, গোটা পথে রং তামাশা, বেহায়া, বেপরদা। এখান থেকে কোনোদিন একটা সুন্দর জাতি আশা করা যায় না। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমি মামুনদের পর্দার ব্যাপারে একটা উদাহরণ দেব, যদি বুঝে যায় জিন্দেগিতে আর বেপর্দা হবে না। একটা উদাহরণ, বর্তমান বাংলাদেশে এমন কোন এলাকা আছে যে এলাকার মানুষ জানে না যে ওই এলাকায় কার ঘরে কয়টা মেয়ে আছে, কোন মেয়ে বিয়ের উপযুক্ত হইছে, কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয় নাই, কয়টা বউ আছে, কার বউ চলে গেছে, কে নতুন বিয়ে করতেছে, এই নারীদের খবর পুরুষরা জানে না, এরকম কোন এলাকা বাংলাদেশে কি আছে? বিদেশে থাকতে পারে, আরব কান্ট্রিতে, কিন্তু বাংলাদেশে আমার মনে হয় এমন কোন এলাকা আপনি দেখাইতে পারবেন না যে এলাকার পুরুষরা জানে না ঘরের নারীর খবর। ও আলোড়ন হইতে লাগুন, আজ আর হস্ট হইতে লাগুন বেশি। 11টা বাজে আর 5 মিনিট করে যাই তুলি, হস্টর রাখতে বেশি। আপনারাও সেম, কার ঘরে কোন মেয়ে কলেজে পড়ে, কোন মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, কোন মেয়ে স্কুলে পড়ে, কার বিয়ে হয়ে গেছে, কার বিয়ে হবে, কে বিয়ের উপযুক্ত, আপনারাও জানেন। ঠিক কিনা বলেন না? কেন জানেন? কারণ নারীরা সেই সুযোগ করে দিয়েছে। এখন আমি একটু যাই, এতক্ষণ যেই অলির নাম বললাম, শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি যেই পেট থেকে দুনিয়াতে এসেছেন, সেই পেট যেই রমণীর, তার নাম উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা। আপনি আশ্চর্য হবেন যে গাউসে পাকের নানা তার মেয়েকে কেমনে পালছে আল্লাহ জানে। গোটা বাগদাদের কোনো মানুষ জানতো না এই ঘরে একটা মেয়ে আছে। কেমনে পালছে এটা খোদা জানে, এটা উনি জানেন। কেমন পর্দার ভিতরে মেয়েটাকে রেখেছেন। হ্যাঁ, আমি আপনাকে ওরকম করে রাখতে বলতেছি, এখন পারবেন না, এগুলো এসব এখন সম্ভবই না। আপনার মেয়েকে তো আপনার মাস্টার্স পাস করাইতে হবে, বলতে হবে না। এখন তো ঘরে একটা সুন্দর লেখাপড়া জানা মেয়ে থাকলে মেয়ের বাবার অহংকারে এলাকায় হাঁটা যায় না। কথা কোন না, ঠিক কিনা জোরে বলেন না? ওরে ভাবসাব, প্রস্তাব আসলে বেটা যুবক কথা বলো, ঠিক কিনা? বড় বড় বেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, গুড়ের কথা কোন, ঠিক কিনা? ডাক্তার, ইঞ্জিনিয়ার ঘুরতেছে, বড় বড় ব্যবসায়ী পিছে পিছে আছে, তুই কি প্রস্তাব দিস? কে কে কে? প্রথমে একেবারে কয় এমপি সাহেবের ছেলেটা দেখি, বা ছেলের বাবাও কয় আগে এমপি সাহেবের মেয়েটা দেখেন তো, দিবে কিনা? ওরে কয় না, মেয়ে তো এখনো পড়তেছে। কয়
চেয়ারম্যান সাহেবটা দেখেন, আস্তে 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 কয় ওই মুদির দোকানদারের কাছে একটা আছে নাকি। না, কখনো ছেলে আর মেয়ে নিয়ে অহংকার করা যাবে না, ঠিক কিনা কথা জোরে বলেন। বিয়ে আপনাকে দিতেই হবে, আজ নয় তো কাল। আপনি আরেকজনের ঘরে আপনার মেয়েকে পাঠাতেই হবে, কোনো উপায় নাই। সেজন্য কোনো মেয়ের বাবা কোনোদিন মেয়ের সৌন্দর্য নিয়ে, মেয়ের এডুকেশন নিয়ে, মেয়ের স্মার্টনেস নিয়ে, মেয়ের ক্রিয়েটিভিটির কারণে অহংকার করবেন না, খবরদার। এটা রিক্সাওয়ালাও প্রস্তাব দিতে পারে, আপনি সসম্মানে বলবেন, দেখেন আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, আমরা খুশি হয়েছি, তবে আমরা একটু ভেবে দেখি, জানাবো ইনশাআল্লাহ। কথা বলেন। এখন ভাবসাব মেরে যেইভাবে করা যাবে না। যাই হোক, গাউসে পাকের আব্বা কেমনে আমি বুঝলাম, এলাকার মানুষ যে জানে না, কেমনে বুঝলাম? গাউসে পাকের আব্বা হযরতে আবু সালে মুসা জঙ্গি দোস্ত, উনি যে আপেলটা খেয়েছিলেন, আপেলটার ক্ষমা যখন চাইতে গেছেন, তখন গাউসে পাকের নানা বলতেছেন, আপেল মাফ করব, আগে আমার এখানে কাজ করো। প্রায় 12 বছর কাজ করেছেন বলে আমরা শুনে এসেছি এই পর্যন্ত। বললাম 12 বছর বাদ দেন, 2 বছর কাজ করছে বলে বলুন তো। 2 বছর যদি একটা ঘরে কাজ করে, ওই ঘরে একটা মেয়ে আছে, সে কি কালা না ফর্সা, ল্যাংরা না লুলা, বোবা না কানা, এতটুকু কি জানা যায় না? কথা বলে যায় না? যাওয়া তো 100% পসিবল। শুনে 2 বছরে একটা পরিবারে কোন কোন সদস্য আছে, কে কে আছে জানা সম্ভব, কিন্তু 12 বছরে উনি জানলেন না। ওনাকে যখন বলা হলো কাজ শেষ করার পর আমাকে এবার মাফ করেন, সর্বশেষ মাপ, আর একটা কাজ আছে, একটা কালা ল্যাংরা লুলা বুবা কানা মেয়ে আছে, ওইটা বিয়ে করতে হবে। তো উনি বলতেছেন ঠিক আছে, তাও রাজি আছি। তো উনি যদি জানতেন মেয়েটা কেমন, উনি তো বলতেন, বাবা আমি তো জানি আপনার মেয়েটা কালা না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আমি তো জানি আপনার ঘরে কোনো ল্যাংরা মেয়ে নাই, আমি তো জানি আপনার ঘরে কোনো লুলা মেয়ে নাই, আমি তো জানি, আমি তো এখানে 12 বছর ধরে ছিলাম। অথবা উনি এলাকার কোনো মানুষকে তো জিজ্ঞেস করতে পারতেন, ভাই উনি বলতেছে একটা কালা মেয়ে হলে আসলে মেয়েটা কি কালা? উনি জিজ্ঞেস করবেন কাকে? কেউ তো জানে না। কারণ ওনার যখন শাদী হয়েছে, উনি যখন বিবির ঘরে ঢুকতেছেন, ঢুকার সময় যখন রুমের দরজা দিয়ে ঢুকলেন, উনি দেখতেছেন অপরূপ পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী একটা নারী বসে আছে। উনি সাথে সাথে ব্যাক করতেছেন, ভুল হয়েছে মনে করে, হাই হাই আমি কার ঘরে ঢুকে গেলাম। কপালে বাড়ি খেয়েছেন বলে আমরা আমাদের আকাবেরিনদের মুখে শুনেছি, কপাল ছিঁড়ে গেছে বলে আপনি বলেছেন কালা ল্যাংরা লুলা, ওখানে তো সুন্দরী একটা মেয়ে বসে আছে, মনে আমি ভুল রুমে ঢুকে গেছি। তাকওয়া কাকে বলে? এদিকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বার তাকওয়া দেখেন, ওদিকে মায়ের পর্দা দেখেন। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ওদিকে মায়ের পর্দা, তাকওয়ার পর্দার ভিতর থেকে আজিমুশ শান হাস্তি দুনিয়াতে এসেছেন, যার নাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর এরকম পরিবার পৃথিবীতে বর্তমানে কে আছে, আমি জানি একটা পরিবার আছে, আমি জানি, সিরিকুট শরীফ। সুবহানাল্লাহ, আসতে বলবেন না জোরে বলবেন। পাকিস্তানের সিরিকুট শরীফ, যেই জায়গা থেকে প্রত্যেক বছর আমাদের দেশে আওলাদ রাসূল আসেন। ওনারা মূলত সিরিকুটের অরিজিনাল বাসিন্দা নয়, ওনারা মদিনার বাসিন্দা। ওনাদের পূর্বপুরুষ সৈয়দ মোহাম্মদ গেসুদারাস, সদর শাহ, ইনারা
আফগানিস্তানের কান্দাহার হয়ে ইসলাম প্রচার করতে করতে শ্রীকুটে এসেছেন, যেভাবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওই সিস্তান ইরান থেকে আজমির এসেছেন। সেখানে যারা গেছেন, এই পর্যন্ত যত বাংলাদেশি মেহমান গিয়েছেন, সবার মুখে শুনেছি যে এখানে যে কোনো নারী আছে এটা কেউ বিশ্বাস করবে না। কোনো নারীর কোনো অস্তিত্ব, কোনো আওয়াজ, কোনো চিহ্ন দেখা যায় না। এ পর্যন্ত বাংলাদেশ থেকে যারা গেছেন, কোনো দিন কোনো নারীর একটা আওয়াজ শুনেন নাই। তো ওনারা কি দুনিয়াতে নাই? ওনারা কি দুনিয়ার বাইরে? সব নিজের উপর। আনোয়ারা বখতিয়ার পাড়া নামে একটা জায়গা আছে, সেখানকার মা বোনদের পর্দার একটা নিয়ম আমি দেখেছি। এরা বিশাল একটা বোরকা পরে, উপরে উপরে একটা আবার ক্যাপের মতো কি জানি দেয় একদম। আগে আমাদের মামুনা রিক্সায় যখন চড়তো, চারপাশে একটা শাড়ি বেঁধে দিত, ঠিক কিনা? জোরে জোরে বলেন না। আর এখন তো মোটর সাইকেলে চলে। নারীদের মতো বসলে অন্তত ঠিক ছিল, এখন আর নারীর মতো বসে না, পুরুষের মতো বসে যায়। কথা বলেন, নির্লজ্জ, বেহায়া। একটা কদু গাছ, একটা কাঁঠাল গাছ, একটা আম গাছ, একটা পরুল গাছ। পরুল, পরুল চিনেন? আমার গ্রামে আমি নিজের চোখে দেখেছি, একটা পরুল গাছের দিকে একজন তাকে বলছে, ও বাপ কতক্ষণ পরুল, লগে লগে শেষ। কিছুক্ষণ পরে দিয়ে ফুল হয়ে গিয়ে বদনজর, আল আইনু হক্কুন। এখন আপনি নারী যে পেটটা সারাক্ষণ দেখাচ্ছেন মানুষকে, শরীরের বিভিন্ন অঙ্গ যে দেখাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মার্কেটে, দোকানে, শপিং মলে, আপনার স্বামী বিদেশে, আপনি বাজারে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ফেরিওয়ালার সাথে আপনার কিসের মহব্বত? দোকানদারের সাথে কেন আপনি মিষ্টি কথা বলবেন? আপনার স্বামীর বন্ধু যদি আসে, কোনো বেগানা বাসায় আসলে ডাইরেক্ট বলবেন উনি বাসায় নাই, পরে আসেন, যান। এখন আপনি যখন বললেন, ভাই চিনি বেশি দিব না কম দিব, শয়তানা বলতেছে আমি কি বেশি করে আসবো না মোটামুটি আসবো? কথা কোন না, ঠিক কিনা? কথা স্ট্রেট ফরওয়ার্ড বলবেন। বেগানা কোনো পুরুষ আসলে বাইর থেকে বাইরে বিদায়। ঘরে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, পরে আসেন, উনি নাই, এক লাইন শেষ। করা কথা, এটা জায়েজ নিজের পর্দা রক্ষা করার জন্য, ঠিক কিনা? কথা বলেন, এটা অহংকার নয়। আর পুরুষরাও, আমাদেরকে অনেক জায়গায় অনেক মা বোনেরা মাহফিলে গেলে যখন গাড়ি নিয়ে বের হয়ে এলাকা থেকে, দুই পাশে মা বোনেরা বিভিন্ন ঘরের দরজা দাঁড়িয়ে থাকে, সালাম দিয়ে কথা বলে, একদম চুপ রাখ, সরেন। আমি যদি দেখে কেমন আছেন, খেতে বলবে হ্যাঁ বিয়ে করতে রাজি আছি। পর্দার জন্য কঠোর হতে হবে আপনাকে, ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনার পেট থেকে কেমনে নেককার সন্তান বের হবে আপনি দেখেন না? এই প্রজন্মটা খেয়াল করেন না? সব টিকটকার, সব মাদকাসক্ত, সব বেনসন আর পালমালের পিছে, ঠিক কিনা? কথা বলেন না? সব মোটর সাইকেলের প্রতি আকৃষ্ট, মোবাইলের চার্জ চলে গেলে মনে হয় আত্মহত্যা করবে। এখন মোবাইলের চার্জ চলে গেলে মনে হয় আত্মহত্যা করবে। কারেন্ট আসতেছে না, কারেন্ট যদি না আসে তাকে বাঁচানো মুশকিল। কি এক পরিস্থিতি রে বাবা! অথচ ফজরের নামাজ চলে গেছে, তার তো মাথা বাড়ি দিয়ে কপাল ভেঙে ফেলার কথা। হাই হাই হাই, কি চলে গেল! একজন আল্লাহওয়ালা বান্দাকে যদি আপনি বলেন তোকে 1 কোটি টাকা দিব আর গতকাল যে চলে গেছে এটা ফেরত দিব, কোনটা নিবি? সে বলবে আমি গতকাল চলে গেছে এটা ফেরত নেব, টাকার দরকার নাই। আর তুমি ফজরের নামাজ পাবে না, আজকের নামাজ শেষ, তোমার জীবন থেকে ক্ষয় হয়ে গেছে, ক্ষয়। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষয়। ক্ষতি কি? ব্যবসার ক্ষতি না, ক্ষতি কি? হায়াতের ক্ষতি। হায়াত ক্ষয় হয়ে গেছে, ক্ষয়।